আসসালামু আলাইকুম সকলকে, ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে। আজকের এই ভিডিওতে আমরা পাইথনের একটি ইম্পর্টেন্ট অর্থাৎ পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি কনসেপ্ট ইনক্যাপসুলেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইনক্যাপসুলেশন সবই ক্যাপসুল সম্পর্কে ধারণা পাচ্ছেন, অর্থাৎ আপনার কখনো ক্যাপসুল দেখেন নাই? ক্যাপসুলের ভিতরে দানা দানা জিনিস থাকে, অর্থাৎ ক্যাপসুলের ভিতরে মেইন ঔষধটা থাকে, বাট আপনারা ক্যাপসুলের ওই ঔষধটার মধ্যে অর্থাৎ ভিতরে দানা দানার মধ্যে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারেন না। সো এই জিনিসটা হলো ইনক্যাপসুলেশনের কনসেপ্ট। এখন যদি আমি আমাদের প্রোগ্রামিং এর ভাষায় বলি, ইনক্যাপসুলেশনটা কি? ইনক্যাপসুলেশন হলো এমন একটি ক্লাস, সেই ক্লাসের মধ্যে যদি আমরা কোনো ভ্যালু সেট করি, সেটা বাইরে থেকে আমরা মডিফাই করতে পারবো না। কি করতে পারবো? ওই ক্লাসের কোনো ফাংশন মেথড দ্বারা আমরা সেটি মডিফাই করতে পারবো। যদি আমি আরেকটু গল্পের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করি ইনক্যাপসুলেশন জিনিসটা কি, আপনাদের আরেকটু ক্লিয়ার হবে। ইনক্যাপসুলেশন হলো, চিন্তা করেন আপনি ক্লাস 10-এ পড়েন, আপনি ক্লাস 10-এর এ সেকশনে পড়েন। এখন যদি হঠাৎ করে ক্লাস 10-এর বি সেকশনের একটা ছেলে এসে আপনাদেরকে বলে যে আমি আপনাদের ক্লাসের ক্লাস ক্যাপ্টেন হব, আপনারা কি মেনে নেবেন? অবশ্যই না। কিন্তু হ্যাঁ, আপনাদের ক্লাসের যদি ক্লাস টিচার অর্থাৎ আপনার ক্লাসের অর্থাৎ ক্লাস 10 এ সেকশনের একজন মেম্বার অর্থাৎ আপনাদের ক্লাস টিচার যদি এসে বলে যে বি সেকশনের ওই ছেলেটা আপনাদের ক্লাসে স্থানান্তর হবে এবং হয়ে সে আপনাদের ক্লাস ক্যাপ্টেন হবে, তখন আপনারা মেনে নেবেন। অর্থাৎ বাইরের কোনো ক্লাসের অথবা বাইরের কোনো জিনিস যদি আপনাদের ক্লাসে আসে, সেটা আপনার ডাইরেক্ট এক্সেস করে কোনো মডিফাই করতে দিবেন না। অর্থাৎ আপনার ক্লাসের কারো দ্বারা যদি সে এসে মডিফাই হয়, তাহলে আপনি মডিফিকেশন করবেন। এটাই হলো আপনাদের ইনক্যাপসুলেশন। এখন যদি আপনাদের তবুও ক্লিয়ার না হয়ে থাকে, আমার সামনে কোডিং এর মাধ্যমে স্ক্রিনে শিখবো। চলেন এখন চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। সো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা এখানে পাইচার্ম প্রথমে ওপেন করে নিয়েছি। দেন পাইচার্মের মধ্যে আমরা ইনক্যাপসুলেশন ডট পিওয়াই নামে একটি ফাইল তৈরি করেছি। সো সামনে আমাদের ঈদ উল ফিতর। সো চলেন আমরা ঈদ উল ফিতর এর একটি বাজেট তৈরি করে ফেলি। সো আমরা যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম, আমাদের পিতামাতা যখন আমাদেরকে একটি বাজেট দিত, অর্থাৎ ঈদে শপিং করার সেটা ফিক্স বাজেট দিত, সেই বাজেটের মধ্যেই আমাদেরকে আমাদের ঈদ শপিংটা করতে হইতো। সেই টপিকটা নিয়েই আমরা একটা আজকে ইনক্যাপসুলেশনের উদাহরণ দেব। চলেন কম্পিউটার স্ক্রিনে। সো প্রথমে আমরা ক্লাস তৈরি করে নেই। ক্লাস দিলাম মাই ঈদ বাজেট। সো ক্লাসের নাম হচ্ছে মাই ঈদ বাজেট। সো এই বাজেটের মধ্যে আমি কনস্ট্রাক্টর দিয়ে আমার একটি বাজেট ফিক্স করে ফেলবো। সো চলেন কনস্ট্রাক্টর লিখে ফেলি, ইনিট সেলফ। সো আমি প্রথমে কি লিখবো? সেলফ ডট আন্ডারস্কোর মাই বাজেট দিলাম। আমার বাজেট হচ্ছে 5,000 টাকা। এখন একটা আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমি কেন এখানে আন্ডারস্কোর দিলাম। এই আন্ডারস্কোর দেওয়ার কারণে ক্লাসের মধ্যে যে মাই বাজেটের মধ্যে যে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করছি বাইরে থেকে, অর্থাৎ ক্লাসের বাইরে থেকে আমি কোনো মডিফাই করতে পারবো না। আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে ইনক্যাপসুলেশন একটা উদাহরণ হলো ক্লাসের বাইরে থেকে ক্লাসের ভ্যালুকে কোনো মডিফাই করতে পারবে না। আচ্ছা, সো আমরা করে ফেলছি। দেন আমি কি করব? আমার বাজেটটা 5,000 সেট করছি। এখন একটা আমরা ফাংশন তৈরি করে বাইরে চলে আসলাম কনস্ট্রাক্টরে। দেন ফাংশনের নাম দিলাম ডিসপ্লে বাজেট। ওকে, দেন আমি ডিসপ্লে বাজেটে কি করবো? আমার বাজেট যেটা আমরা নিয়েছি 5,000 টাকা, সেটা আমরা প্রিন্ট করবো। সেলফ ডট দিলে অটোমেটিকলি চলে আসবে। দেন আমি ক্লাসের বাইরে চলে আসবো। এখানে আমি একটি ক্লাসের অবজেক্ট তৈরি করবো। সো আমি ধরে নিই ক্লাসের অবজেক্ট আমি আসিফ এবং ক্লাসের নাম হচ্ছে মাই ঈদ বাজেট। সো এখন আমি কি করবো? আমি প্রিন্ট করে দেখবো যে আমার ঈদ বাজেটটা কি। সো আমি আসিফ ডট ডিসপ্লে বাজেটকে কল করলাম। দেন আমি রান করে দেখি কি আসে অ্যান্সারটা। সো আমি দেখতে পাচ্ছি 5,000টা চলে আসছে। সো এখন আমি কি করব যে আমি এই 5,000কে বাইরে থেকে মডিফাই করার চেষ্টা করে দেখি। দেখেন আমি এখানে আন্ডারস্কোর দিছি। আমি আগেই বলেছি যদি আমি এই এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় যখন আমি কনস্ট্রাক্টরের ভ্যালু ইনিশিয়ালাইজ করবো, যখন যদি সামনে আন্ডারস্কোর দেই, বাইরে থেকে কোনো ভ্যালুকে আমি মডিফাই করতে পারবো না। আচ্ছা, সো চলেন আমি দেখি। সো আমরা এটা প্রিন্ট করছি আর আমি একটা কাজ করি। সো আসিফ ডট আন্ডারস্কোর মাই বাজেট দিলাম। আমি বাজেট বাড়াই দিলাম, 10,000 করে দিলাম। এখন যদি আমি আসিফ ডট ডিসপ্লে বাজেট করি, সো প্রথমে কি হবে? আমার 5,000টা আছে, প্রথমে 5,000 প্রিন্ট হবে। দেন আমি কি করছি? আপডেট করার চেষ্টা করছি 10,000-এ। সো 10,000 আপডেট করার চেষ্টা করছি। দেন ডিসপ্লে বাজেট করছি, দেখি এখানে 5,000 আসে আর এখানে 10,000 আসে কিনা।
সো একটু দেখি। সো দুইখানেই 5,000 আসছে। আমি আগেই বলেছি যে আমরা ক্লাসের বাইরে থেকে কোনো সময় মডিফাই করতে পারবো না। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, আমি আরেকটা কথা বলেছি যে ক্লাসের যে কোনো মেম্বার দ্বারা আমরা ক্লাসের ওই ভ্যালুটাকে মডিফাই করতে পারবো। চলেন এখন ক্লাসের আমরা একটা মডিফাই করি। এখন আমি আরেকটি ফাংশন তৈরি করব, যে ফাংশনটা কি করবে, আমার এই ভ্যালুটাকে আপডেট করবে। এখন আপনি চিন্তা করেন, আপনার বাবা দেখলো যে আপনার জামা এবং প্যান্ট কিনতেই 5,000 টাকা শেষ হয়ে গেছে, এখন আপনাকে জুতা কেনার জন্য আরো 2,000 টাকা দিবে, তাহলে আপনার টোটাল বাজেট কত হলো? 7,000। চলেন এখন আমি নতুন একটি ফাংশন তৈরি, যার নাম দিই আপডেট বাজেট। এ কি করবে, এটা সেলফ নেবে এবং নতুন একটি আমাদের বাজেট সে প্যারামিটার হিসেবে নিবে এবং সেলফ ডট মাই বাজেটের মধ্যে আমার নতুন বাজেটটাকে ঢুকায় দিবে। এখন যে ঘটনাটা ঘটবে সেটা এখন আমরা দেখব। সো এখন আমরা কি করব, এই জিনিসটাকে সরাই দিই। এখন আমি এখানে যদি আসিফ ডট আপডেট বাজেটের মধ্যে আমি যদি 7,000 টাকা পাঠায় দিই, দেন দেখেন কি ঘটনাটা ঘটে। সো দেখেন এবার এখানে 5,000 আসতেছে, এখানে 7,000 আসতেছে। যে ঘটনাটা ঘটছে যে আমি ক্লাসের আরেকটি মেথড তৈরি করেছি যার নাম আপডেট বাজেট। সে কি করছে, নতুন একটি বাজেট বাইরে থেকে ইনসার্ট করছে, করার পর কি করছে, ওই বাজেটটাকে আমার ওই ক্লাসের ভ্যালুটার মধ্যে, অর্থাৎ ওই কনস্ট্রাক্টরের ভ্যালুটার মধ্যে ইনিশিয়ালাইজ করে দিছে। অর্থাৎ আমার জিনিসটা আপডেট হয়ে গেছে। আমরা ক্লাসের বাইরে থেকে কোনো ভ্যালুকে ডাইরেক্ট মডিফাই করতে পারবো না, বাট ক্লাসের কোনো মেম্বারের মাধ্যমে অথবা ক্লাসের কোনো মেথডের মাধ্যমে সেই জিনিসটাকে আমরা মডিফাই করতে পারবো। এই জিনিসটাই সলিউশন। সো আপনারা বুঝতে পারছেন যে ইনক্যাপসুলেশনটা কিভাবে ঘটতেছে। সো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।